প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসলাম। টপিকসটা এরকম যে একটি সরলরেখা দেওয়া থাকবে, এই সরলরেখাটি অক্ষদ্বয়কে অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দু দুটির অবস্থান দেখাতে হবে এবং সেই বিন্দু দুটির স্থানাঙ্ক প্রথমে নির্ণয় করতে হবে। তারপর সেই বিন্দু দুটির অবস্থান গ্রাফ কাগজে অর্থাৎ XY সমতলে আমাদের দেখাতে হবে। আমরা অঙ্কে যাওয়ার আগে একটি বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি। তোমরা এই পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখবে, তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজে করতে পারবে। একটি সরলরেখা যদি এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর কোটি সবসময় শূন্য হবে। আর যদি সরলরেখাটি ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুর ভুজ সবসময় শূন্য হবে। আমি আবার বলি, যদি সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে ওই বিন্দুর কোটি সবসময় শূন্য হবে। আর যদি সরলরেখাটি ওয়াই অক্ষকে ছেদ করে যে বিন্দুতে, এই বিন্দুর ভুজ সবসময় শূন্য হবে। তো আসো আমরা এগুলো যে বিষয়টা আলোচনা করলাম এটা আমরা অঙ্কের মাধ্যমে করার চেষ্টা করি। আমরা একটি সরলরেখা নিয়েছি 2x + 3y = 6। সরলরেখাটিকে প্রথমে আমরা সমীকরণ দিয়েছি 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। এখন আমরা সরলরেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে এবং সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দু দুটি স্থানাঙ্ক নির্ণয় করব এবং এই বিন্দু দুটি আমরা XY সমতলে অর্থাৎ গ্রাফ কাগজে এদের অবস্থান দেখাবো। তাহলে মনে করি 1 নং সরলরেখাটি এক্স অক্ষকে ধরেছি এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুতে ছেদ করলে আমাদের এই বিন্দুর কোটি সবসময় শূন্য হবে, তাহলে ওয়াই সমান 0 ধরেছি। এখন ওয়াই সমান 0 1 নং সমীকরণ আমরা বসিয়েছি। 2x + 3 × y এর মান 0 সমান 6, বা এটা 0 হয়ে গেল 2x সমান 6 বা x সমান 3। আমরা এটা ক্যালকুলেশন করে পেলাম। তাহলে এ বিন্দুর ভুজ পেলাম x সমান 3 এবং কোটি y সমান 0 পেলাম। তাহলে আমাদের সেই এক্স অক্ষকে ছেদ করেছিল এ বিন্দুতে, সেই এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম 3, 0। একইভাবে আমাদের আবার ধরতে হবে, মনে করি 1 নং সরলরেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ওয়াই অক্ষকে যখন ছেদ করবে তাহলে সেই বি বিন্দুর ভুজ সবসময় শূন্য হবে। তাই বি বিন্দুর ভুজ x সমান 0 ধরেছি। তাহলে এখন এই ভুজ x সমান 0 1 নং সমীকরণে আবার বসাবো। আসলে আমরা কি পাই, 2 × ভুজ x সমান 0 + 3y সমান 6, বা এটা 0 হয়ে গেল 3y সমান 6 বা y সমান 2 পেলাম ক্যালকুলেশন করে। তাহলে আমাদের সেই বি বিন্দু অর্থাৎ ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছিল সেই বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম বি x সমান 0 এবং y মান 2। এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম 0, 2। তাহলে আমাদের আশা করি তোমরা এখন একটি যে কোনো সরলরেখা দেয়া থাকলে সরলরেখাটি দ্বারা অক্ষদ্বয়ের ছেদ বিন্দু খুব সহজেই নির্ণয় করতে পারবে। আমরা এই জায়গায় এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এটা ধরেছি। তোমরা এক্স অক্ষকে ও ওয়াই অক্ষকে এ বি না দিয়ে পি কিউ এম এন বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে এটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন আসো আমরা এই এ বিন্দু এবং বি বিন্দুর অবস্থান গ্রাফ কাগজে দেখানোর চেষ্টা করি। আমরা গ্রাফ কাগজে এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ নিয়েছি, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ নিয়েছি। তাহলে এ বিন্দু ছেদ বিন্দু এ এর অবস্থান 3, 0। তাহলে 0 থেকে এক্স অক্ষের দিকে, এক্স এর দিকে 1, 2, 3 একক গিয়েছি এবং ওয়াই এর মান যেহেতু 0, তাহলে এ বিন্দুর অবস্থান এই জায়গায় পেলাম a 3,
শূন্য। এবার বি বিন্দুর অবস্থান দেখি, বি বিন্দু আছে 0,2, তাহলে এক্স এর দিকে 0 অর্থাৎ এই মূল বিন্দুতে ভুজ 0 আর ওয়াই দিকে পেয়েছি 2, তাহলে ওয়াই অক্ষের দিকে 1 2 একক গিয়েছি, তাহলে সেই বি বিন্দুর অবস্থান পেলাম এই জায়গায় বি 0,2। তাহলে আমরা পক্ষদ্বয়ের ছেদ বিন্দু সরল রেখা দ্বারা বের করতে শিখলাম এবং এই ছেদ বিন্দু দুটি XY সমতলে দেখাতে পারলাম। আশা করি তোমরা এখন থেকে এই ধরনের অঙ্ক খুব সহজে করতে পারবে, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এই ধরনের নিয়মটা আরো কয়েকবার প্র্যাকটিস করার জন্য 3টি সরল রেখা সমীকরণ দিয়েছি, ক খ গ। তোমরা এই সরল রেখা 3টি দ্বারা প্রত্যেকটি দ্বারা পক্ষদ্বয়ের ছেদ বিন্দু বের করো এবং এই তাদের অবস্থান, ছেদ বিন্দুর অবস্থান গ্রাফ কাগজে দেখাবা। আশা করি তোমরা খুব সহজে এগুলো করতে পারবে। সবাইকে অনেক